হ্যালো এভরিওয়ান, আমি সনজিৎ ভদ্র, আপনারা দেখছেন রেস্কিউ বাই সনজিৎ ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি নতুন রেস্কিউ। তো এর ভেতরে একটা গোখরো সাপ প্র্যাকটিক্যাল কোবরা ঢুকে আছে। আচ্ছা, সাপটাই দেখেছিল কে? আচ্ছা, কখন দেখেছিলিস? কিছুক্ষণ আগে, মানে বৃষ্টি হওয়ার আগে? আচ্ছা, যখন বৃষ্টি হয়নি এদিকে? আচ্ছা, আমাদের ওদিকে বৃষ্টি হচ্ছিল, তো মিনিমাম 10-15 মিনিট হয়েছে সাপটা ঢুকেছে। আমাদেরকে ফোন করা হয়েছে, আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে, আমাদের ওদিকে বৃষ্টি হচ্ছিল। তো এর ভেতরে একটা প্র্যাকটিক্যাল কোবরা ঢুকে আছে, গোখরো সাপ। তো সেটা দেখা যাক কোন জায়গাতে আছে। না না করি কালকের মালটাই তো মাঠে ছিল এটা সকালবেলায়। হ্যাঁ সেটাই তো, আজকেও তো এখানে ছিল। না না দাঁড়া দাঁড়া না আজকে মারা সাথে কত এটা এদিক দিয়ে আছে। তখন কালকে জলে ঢুকেছিল, আমরা দাঁড়া ছিল, দাঁড়া জল ছিল কালকে। কালকে দাঁড়া জল ছিল কালকের মালটাই। হ্যাঁ, মাধব দাসকে ধরতে গেছিল এটা। কি কাছে এরা ওই মাঠে তো দাঁড়াছিল মতো কালকের মালটাই। আর আসলে কি জানো তলার ডাকি হলো কালকের মালটা। আমি পরে 16 টাকা ভাবছিলাম, আমি তো হইছে দাদা সাপ আনছে। আমাদের সাপটাকে রেস্কিউ করা হলো, খুব একটা বড় না, সাইজ ছোটই আছে, মিডিয়াম প্র্যাকটিক্যাল কোবরা গোখরো সাপ। তো এখন হবে না, ব্যাগের মধ্যে প্যাক করার পর হবে না। আমরা এখানে সামনে খেলা করতে আসিনি, আমরা তো সাপটাকে উদ্ধার করতে, এখান থেকে আমাদের সাপ দেখবো, আমরা ধরবো, নিয়ে চলে যাবো। এখানে বারবার সাপ বের করে সাপের সাপ দেখাবে, আমরা না। এবার অ্যাকচুয়ালি এদের বর্ষাকালে এদের হলো সাইডে চেহারে, মানে দেখা গেলো জল জমে যাচ্ছে, জায়গাটা অসুবিধা হয়ে যাচ্ছে। আর এখন দেখা যাচ্ছে যে বর্ষাকালে লোকের বাড়ির আশেপাশে একটু জল জমে আছে, তারপরে ওখানে এসে ব্যাংক পাওয়া যাচ্ছে, সেই ব্যাংকগুলো খাওয়ার জন্য রাস্তার মালিক 1200 টাকা। আমি একবার নিয়ে একটু দেখে নিচ্ছি। আমাদের সাপটা রেস্কিউ করা হয়ে গেল, তো আমি দেখে নেবো এখানটা আছে নাকি। তো আমাদের চেক করা হয়ে গেল, এর ভেতরে আর নেই। তো একটাই ছিল প্র্যাকটিক্যাল কোবরা গোখরো সাপ। তো এটাকে এখন জঙ্গলে নিয়ে যাবো রিলিজ করার জন্য। তো দেখা হচ্ছে জঙ্গলে যাওয়ার পরে। তো গাইস, আমাদের সাপটা রেস্কিউ করার পর জঙ্গলে আমরা নিয়ে চলে এসেছি। তো এখানে জঙ্গল বেশি লেট করবো না, বৃষ্টি পড়ছে কেননা, আর মেঘের অবস্থা খুব খারাপ, যে যখন তখন হুট করে বৃষ্টি চলে আসতে পারবো। সাপটাকে আমরা এখানে আগে ছেড়ে দিই। না বৃষ্টির মধ্যে রেস্কিউ করতে করতে আমার ব্যাগের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, একবারে কাদা হয়ে গেছে, ব্যাগটা দিতে হবে। তো বর্ষাকালে এখন খুব রেস্কিউ আসছে। ম্যাক্সিমাম বাড়িতে দেখা যাচ্ছে পাখির বাড়ি, যেখানে উঠোন হলো প্লাস্টার, পাকা প্লাস্টার না তো মাটির প্লাস্টার, সেখানে পাখি ব্যাগ হয়ে যাচ্ছে কাদা। তো আমার যেহেতু ওই ব্যাগের সাইড একটা সেলাই মারা আছে, যাতে সাপটা কোনা থেকে না আসতে পারে, তো সেই জন্য কোনাতে ব্যাগটা ধরবো। এখানে একটা লাইন মারা আছে, এই কোনাতে মেরে আমি আস্তে আস্তে সাপটাকে ছেড়ে দেবো। সাপটা আস্তে আস্তে দিকে যাচ্ছে, ভোজন দিচ্ছে। না মানে চলে গেল সুন্দর মতন জঙ্গলে। আর এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি আসবে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো
আর বেশি কথা বলবো না, এখান থেকে বেরিয়ে যাবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।